নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে 2 জুন 2026 প্রবেশ করবে। দীর্ঘ 12 বৎসর পর 30 অক্টোবর 2026 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বৃহস্পতি এমনিতেই পুত্রকারক এবং ধনকারক, বিদ্যা, জ্ঞান, আইন এবং রাশিচক্রের নবম ভাবের অধিপতি। রাশিচক্রের অর্থাৎ ধনুরাশির অধিপতি গ্রহ, যা পূর্বজন্মের কতটা পূর্ণ করেছেন তার নির্দেশক হচ্ছে এই বৃহস্পতি। এবং বৃহস্পতি শুভ হলে জাতক দৈব অনুগ্রহ লাভ করবে এবং যে কোনো বিপদ থেকে পরিত্রাণ কিন্তু পেয়ে থাকেই। এবং 2 জুন থেকে 18 জুন পর্যন্ত নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। এবং কর্কট রাশিটি হচ্ছে চর রাশি এবং জলরাশি, এবং এর অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান, যেটি স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে এবং ধার্মিক, সৎ, নিষ্ঠাবান প্রকৃতির হবে। এবং জাতক জাতিকারা সবসময় দেখবেন সকলের মঙ্গল কামনা কিন্তু করবে। এবং যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, নিজের নক্ষত্রে চতুর্থভাবে অবস্থান, যেটি রাশিচক্রের পড়াশোনার প্রতি লক্ষ্য থাকবে এবং দার্শনিক মনোভাব সম্পন্ন এবং শিক্ষকতার কাজ বা কর্ম এগুলো কিন্তু ভালো লাগবে। যখনই 19 জুন থেকে 18 আগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র এবং জাতক জাতিকার ভাবনা চিন্তা করে কিন্তু তখন কাজ করবে। এবং চন্দ্রের ঘরে শনির নক্ষত্রে বৃহস্পতি দার্শনিক মানসিকতা কিন্তু গড়ে উঠবে। প্রাচীন মানুষ বলুন, প্রাচীন শহর বলুন, সমুদ্র পাহাড় দর্শন করতে পছন্দ করবে। এবং রাশিচক্রের যেহেতু নবমপতি হচ্ছে বৃহস্পতি আর দশমপতি হচ্ছে শনিদেব, সেই কারণে কি হচ্ছে, বিশেষ করে এখানে ভাগ্য আর কর্ম নির্দেশক। তাহলে পূর্বজন্ম বা বর্তমান জন্ম, রাশিচক্রের চতুর্থ ভাব হলো নিজ গৃহ, সুতরাং শেষ জীবন পর্যন্ত ভালোভাবে অতিবাহিত করবে। দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান, সৎ প্রকৃতির কিন্তু করে তুলবেই। যখনই বৃহস্পতি বুধের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি অশ্লেষা নক্ষত্রে 19 আগস্ট থেকে 30 অক্টোবর পর্যন্ত, অশ্লেষা নক্ষত্রটি বুধের নক্ষত্র, ব্যবসা বাণিজ্যে মানসিকতা, বিদ্যার প্রতি অনুরাগ। যেহেতু রাশিচক্রের বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং বুধ এবং বৃহস্পতি বুধের নক্ষত্রে নিজের দিকটাকে কিন্তু ভালো করে বুঝে নেবে, আবেগ প্রবণতা কম হবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বুদ্ধি প্রয়োগ করতে কিন্তু সক্ষম হয়ে উঠবেই। বর্তমানে দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ঠিক ভাগ্যভাবে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। এবং বৃহস্পতি এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং অর্থপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, ভাগ্যভাবের তুঙ্গস্থ অবস্থায় অবস্থান। এবং পুরো মাত্রায় বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির উপর পূর্ণ দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে পূর্ণ দৃষ্টি থাকবে এবং পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকবে। যেহেতু নবম ভাবে অবস্থান, এটাকে সাধারণত আমরা ভাগ্যভাব বলে থাকি বা ধর্মভাব বলে থাকি। পিতৃভাব, উচ্চশিক্ষা, পূর্বজন্মের কর্মফল, বিশ্বাস, সৌভাগ্য, গবেষণা, দূরভ্রমণ বা আইন বিভাগও এই নবম ভাব থেকেই বিচার্য। এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির গোচর তুঙ্গস্থ কর্কট রাশিতে অত্যন্ত শুভ এবং ভাগ্য পরিবর্তনকারী। বিশেষ করে অর্থপতি গ্রহ, তাহলে ধনকারক,
বা পরিবার, শিক্ষা, সন্তান এবং প্রেম ভাবের অধিপতি নবম ভাবে ভাগ্য এবং ধর্মস্থানে অবস্থান, যা অতি শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে বিস্তার ঘটাবে। এবং বৃহস্পতি নবম ভাবে উচ্চস্থ, যা আপনার ভাগ্য পূর্ণ সাহায্য কিন্তু আপনারা পাবেন এবং কর্ম পরিশ্রমে বড় ধরনের সাফল্য কিন্তু আপনারা পেতে পারেন কর্মের ক্ষেত্রেও, এবং কর্মক্ষেত্রে বিশাল উন্নতির পরিস্থিতি তৈরি করবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির পরিবর্তনের কথা ভাবছিলেন বা বড় কোনো লাভজনক সুযোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধির জোরালো যোগও কিন্তু নিয়ে আসতে পারে এবং ব্যবসা বাণিজ্যে বড় ধরনের নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ কিন্তু আপনাদের আসবে। নতুন উদ্যমে শুরু করার জন্য উপযুক্ত সময়। ব্যবসা বাণিজ্য এবং ব্যবসায় আপনার সম্মান এবং সামাজিক প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবে। বৃহস্পতির এই গোচরটি আপনাদের অর্থ ভাবের মালিক নিজেই, তাই এই সময় ভালো পরিমাণে উপার্জন আপনাদের কিন্তু করাবে এবং ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করাতে সফলও কিন্তু হবে এবং পরিবারের সুখ শান্তি প্রদান করবে। বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য উচ্চশিক্ষা এবং গবেষণার সাথে যুক্ত বা পড়াশোনায় যারা রয়েছেন তাদের অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনাদের দারুণ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি প্রদান করবে। যারা সন্তান লাভের পরিকল্পনা করছেন তাদের জন্য সন্তান লাভের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু এই বৃহস্পতি বিস্তার ঘটাবে এবং সন্তানগণের থেকে কোনো সুসংবাদ বা লাভ আপনারা পেতে পারেন বা সন্তানের কর্মের উন্নতি বা তাদের ট্রান্সফার, প্রমোশন ইত্যাদি ইত্যাদি যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে রোমান্স, মানসিক সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক জীবনও কিন্তু মধুর সম্পর্ক, গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, পূজা পার্বণ বা বিবাহ অনুষ্ঠান কিন্তু ঘটতে পারে। দাম্পত্য জীবনে আনন্দ এবং নিবিড় ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়াও কিন্তু মজবুত কিন্তু হবে এবং যদি যৌথ সিদ্ধান্ত নিলে মানে স্বামী স্ত্রী দুজন মিলে যদি কোনো সিদ্ধান্ত নিলে তাতেও কিন্তু সাফল্য লাভ কিন্তু ঘটবে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। কারণ এটি নবম ভাব হচ্ছে এমনিতে ধর্মভাব, তাহলে আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং ধর্মীয় কাজে ভ্রমণ হতে পারে বা উচ্চশিক্ষা বা পেশাগত কারণে আপনি বিদেশ ভ্রমণও যোগও কিন্তু আসতে পারে। আপনার যেহেতু রাশিভাবের উপর পূর্ণমাত্রায় দৃষ্টি দেবে, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা কিন্তু বহুগুণ কিন্তু আপনার বেড়ে যাবে এবং তৃতীয় ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। তাই আপনার সাহস, আগ্রহ এবং আপনার ব্যক্তিত্ব বা ছোট ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক এগুলো কিন্তু ঘটাবেই এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু আপনার গড়ে তুলবে এবং চাকরিতে সম্মান, উন্নতি, সুনাম লাভ, সংসার জীবনে সুখ শান্তি নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে এবং ভাগ্যের উন্নতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি এবং বুদ্ধিমত্তার বিকাশ। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং নবম ভাবে অবস্থান করায় এবং ব্যবসায় অর্থ লগ্নিতে আপনাকে সাফল্য নিয়ে আসতে পারে। পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্তও হতে পারেন। এইগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বৃহস্পতি অতি অবশ্যই প্রদান করবে এবং যাদের জন্মকালীন যদি বৃহস্পতি দুর্বল পীড়িত থাকলে তারা যদি মনে করেন, কারণ বৃহস্পতি সাধারণত নির্দেশ করে আমাদের ভগবান বিষ্ণু বা নারায়ণ বা যারা আরও বৃহস্পতিকে স্ট্রং করতে চান, ওং নমো ভগবতে বাসুদেবায় এই নামটি আপনারা প্রত্যেক দিন 108 বার জপ করতে পারেন। দেখবেন বৃহস্পতি এতে আপনাদের সহায় হবে এবং শুভ বুদ্ধি, কারণ জ্ঞানের কারক গ্রহ
ধনকারক গ্রহ, পুত্রকারক গ্রহ, এই জায়গাগুলোকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।